লেজ গুটিয়ে গোল নিয়ে চায়ের দোকানে বিড়াল বনাম কুকুর তুমুল বিতর্ক বিষয়ে তোমাদের একটি চমৎকার গল্প শোনাবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। গ্রামের শেষ মাথায় রহিম চাচার টোং দোকান। ধোঁয়া ওঠা চায়ের কাপের সাথে সেখানে রোজকার আড্ডা বসে, কিন্তু আজকের আড্ডাটা অন্যরকম। দোকানের একপাশের বেঞ্চে বসে আছে পাড়ার সর্দার বিড়াল মিনু, যে নিজেকে এলাকার বাঘের মাসি দাবি করে। আর উল্টো দিকের মাটিতে গট গট করে বসে আছে লাল রঙের তাগড়া কুকুর ভুলু। রহিম চাচা কেতলিতে গরম পানি ঢালতে ঢালতে বললেন, কিরে ভুলু, আজ তোদের পাড়ায় এত চিল্লাচিল্লি কিসের? ভুলু একটা বিস্কুটে কামড় দিয়ে গম্ভীর গলায় বলল, চাচা, চিল্লাচিল্লি হবে না। এই মিনুর দল নিজেদের কি ভাবে? ওরা বলে ওরা নাকি ফুটবলে আমাদের চেয়ে ওস্তাদ। হাসবো না কাজবো? বেঞ্চের ওপর থেকে মিনু লেজ দুলিয়ে বলল, মিথ্যে বলেছি। গত বিশ্বকাপে দেখিসনি ব্রাজিলের প্লেয়াররা কিভাবে বিড়ালের মতো লাফিয়ে গোল দিল? ফুটবল হলো ব্যালেন্সের খেলা। আমাদের মতো ব্যালেন্স তোদের আছে? তোরা তো বলের পেছনে দৌড়াতে দৌড়াতে জিভ বের করে হাঁপিয়ে যাস। ভুলু রেগে বলল, খবরদার মিনু, আমাদের স্ট্যামিনা নিয়ে কথা বলবি না। আমরা 90 মিনিট দৌড়াতে পারি, আর তোরা 5 মিনিট দৌড়ে বলবি, ওমা একটু জিরিয়ে নি, একটু গা চেটে নি, অলস কথাকার। মিনু গোফে তা দিয়ে বলল, বড় বড় কথা না বলে মাঠে আয়, দেখা যাবে কার কত দম। ব্যাস, চায়ের দোকানে সবাই নড়ে চড়ে বসল। ঠিক হলো, আগামী বিকেলে স্কুলের মাঠে মহা ফুটবল ম্যাচ হবে। রেফারি হবে বনের চালাক শিয়াল পণ্ডিত। পরদিন বিকেলে কানায় কানায় পূর্ণ মাঠ। এক পাশে মিউ স্পোর্টিং ক্লাব বিড়াল দল, অন্য পাশে ভৌ ভৌ ইউনাইটেড কুকুর দল। বিড়ালদের জার্সি নি, তবে ওরা সবাই গলায় নীল ফিতে বেঁধেছে, আর কুকুররা বেঁধেছে লাল ফিতে। শিয়াল পণ্ডিত বাঁশিতে ফুঁ দিলেন, পিপ পিপ পিপ। খেলা শুরু। কুকুররা তাদের গায়ের জোরে বল নিয়ে ছুটল। ভুলু বল ড্রিবল করে এগোচ্ছে, কিন্তু বিড়ালরা চালাক। ওরা দৌড়াচ্ছে কম, কিন্তু পজিশন নিচ্ছে ভালো। যেই ভুলু শট নিতে যাবে, অমনি বিড়াল দলের ডিফেন্ডার পুসি ভুলুর 2 পায়ের ফাঁক দিয়ে বলটা বের করে নিল। গ্যালারিতে থাকা কাক আর শালিকরা হাততালি দিয়ে উঠল। পুসি বল নিয়ে ছুটল। কুকুররা বিশাল শরীর নিয়ে তাকে ধরতে পারে না। পুসি বল পাস দিল মিনুকে। মিনু গোল পোস্টের সামনে। গোলকিপার হিসেবে আছে এক বিশাল বুলডগ, নাম টমি। টমি ভাবল এই পিচ্চি বিড়াল কি শট নেবে। মিনু শট নিল না, সে বলের ওপর উঠে বসে পড়ল। টমি অবাক হয়ে তাকিয়ে রইল। এই ফাঁকে মিনু আলতো করে লেজ দিয়ে বলটা গড়িয়ে দিল। গোল! 1-0। কুকুররা চেঁচামেচি শুরু করল, এটা ফাউল, বলের ওপর বসা ফাউল। শিয়াল পণ্ডিত চশমা ঠিক করে বললেন, ফিফার রুলবুকে বলের ওপর বসার ব্যাপারে না করা নেই, গোল হয়েছে। There is no rule that says sitting on the ball is not allowed. The goal counts. Foul! Sitting on the ball is a foul! Instead of big talks, হাফ টাইমে খেলা বন্ধ। সবাই আবার রহিম চাচার দোকানে, উত্তেজনা চরমে। ভুলু চিৎকার করে বলল, চাচা, আপনি দেখেছেন শিয়াল পণ্ডিত ঘুষ খেয়েছে, মুরগির রান খেয়েছে নির্ঘাত। ওই গোল আমরা মানি না। মিনু চুমুক দিয়ে দুধ খেতে খেতে বলল, গোল মানবি কেন? গোল তো হজম করেছিস। তোদের ডিফেন্স তো চালুনির মতো ফুটো। আমরা টেকনিক দিয়ে খেলি, তোরা খেলি গায়ের জোরে। কুকুরের দলের এক সদস্য নাম কালু বলল, দাঁড়া, সেকেন্ড হাফে দেখাবো। আমরা আর বলের দিকে তাকাবো না, শুধু দৌড়াবো। রহিম চাচা বললেন, শান্ত হও তোরা, খেলা এখনো বাকি, দেখা যাক কে জাতে। তর্ক যখন তুঙ্গে, তখন দোকানের পেছন থেকে এক ছাগল বলল, আমার মনে হয় বিড়ালরাই জিতবে, ওদের নখ আছে, গ্রিপ ভালো। ভুলু ছাগলকে ধমক দিল, তুই ঘাস খা, ফুটবলের কি বুঝিস? বিরতির পর খেলা আবার শুরু। এবার কুকুররা রেগে আগুন। তারা ঠিক করলো লং শট খেলবে। ভুলু মাঝ মাঠ থেকে এক বিশাল কিক মারল। বল রকেটের মতো ছুটল বিড়ালদের গোলপোস্টের দিকে। বিড়ালদের গোলকিপার বাঘা, এক মোটা হুলো বিড়াল। সে দেখল বল তার নাগালের বাইরে। সে কিচ্ছু না করে শুয়ে পড়ল। কিন্তু কপাল খারাপ, বলটা গোলপোস্টের বারে লেগে ফিরে এলো। ফিরে আসা বলটা পেল বিড়াল দলের স্ট্রাইকার চিঙ্কু। চিঙ্কু দেখল সামনে সব কুকুর। সে বলটা মুখে কামড় ধরল, যেটা হ্যান্ডবল হওয়ার কথা, কিন্তু বিড়ালের তো হাত নেই, তাই ফাউল কিনা বোঝা যাচ্ছে না। সে বল মুখে নিয়ে তরতর করে গাছে উঠে গেল। কুকুররা নিচে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে লাগলো, নাম, নিচে নাম, এটা চিটিং। চিঙ্কু গাছের ডাল থেকে বলটা সোজা কুকুরের গোলপোস্টের সামনে ফেলল। সেখানে দাঁড়িয়েছিল মিনু। মিনু হেড দিয়ে গোল দিল। গোল! 2-0।
এবার কুকুররা মাঠ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিল। গাছে ওঠা ফুটবলের নিয়ম না। শিয়াল পণ্ডিত বললেন, মাঠের সীমানার মধ্যে গাছ ছিল, তাই এটা খেলার অংশ, গোল। খেলার আর মাত্র 10 মিনিট বাকি। কুকুররা মরিয়া হয়ে উঠল। তারা এবার টিম গেম শুরু করলো। ভুলু, কালু আর লালু মিলে ত্রিভুজাকৃতি পাশে বল নিয়ে এগোলো। বিড়ালরা আর তাদের গতির সাথে পারছে না। ভুলু ডি বক্সের ভেতর ঢুকলো। মিনু তাকে বাধা দিতে গিয়ে ভুলুর লেজে কামড় দিয়ে দিল। কুই কুই কুই, ভুলুর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল। পেনাল্টি। শিয়াল পণ্ডিত পেনাল্টি দিলেন। পেনাল্টি শট নিতে এলো টমি, বুলডগ। গোলকিপার বাঘা বিড়াল ভয়ে কাঁপছে। টমি এত জোরে শট মারলো যে বলটা বাঘার পেটে লেগে গোল পোস্টে ঢুকলো। বাঘাও বলের সাথে গোলে ঢুকলো। গোল, 2-1। খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্ত। কুকুররা আর একটা আক্রমণ করলো। বল এখন বিড়ালের গোল লাইনের ওপর। গোল হবেই হবে। ঠিক তখন মাঠের পাশ দিয়ে এক ইঁদুর দৌড় দিল। ব্যাস, বিড়াল দলের সবাই, গোলকিপার থেকে স্ট্রাইকার, ফুটবল ফেলে ইঁদুরের পেছনে দৌড়। মাঠ ফাঁকা। ভুলু ফাঁকা পোস্টে গোল দিয়ে দিল। গোল, 2-2। শিয়াল পণ্ডিত বাঁশি বাজালেন, খেলা ড্র। সন্ধ্যাবেলা রহিম চাচার দোকানে আবার সবাই হাজির। এবার আর ঝগড়া নয়, এবার চলছে যুক্তিতর্ক। ভুলু বলল, আমরা ড্র করেছি মানে আমরাই জিতেছি, কারণ তোরা ইঁদুর দেখে খেলা ছেড়ে দিয়েছিস, অপেশাদার দল। মিনু বলল, খবরদার, আমরা 2-0 গোলে এগিয়েছিলাম, তোরা পেনাল্টি আর ফাঁকা পোস্টে গোল দিয়েছিস, আসল বিজয়ী আমরাই। রহিম চাচা হাসতে হাসতে সবাইকে বিস্কুট দিলেন। তিনি বললেন, শোন, তোরা কেউ হারিসনি। বিড়ালরা জিতলো বুদ্ধিতে, আর কুকুররা জিতলো শক্তিতে, আর ইঁদুরটা জিতলো দৌড়ে। দোকান জুড়ে হাসির রোল পড়ে গেল। ঠিক হলো, পরের সপ্তাহে আবার খেলা হবে, তবে এবার শর্ত, মাঠে আশেপাশে কোনো ইঁদুর থাকতে পারবে না। সেই থেকে আজও রহিম চাচার দোকানে কান পাতলে শোনা যায় বিড়াল আর কুকুরের সেই তর্ক। সেদিন যদি ইঁদুরটা না আসতো, আরে রাগ, সেদিন যদি বাঘা না ঘুমাতো। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।